হ্যালো স্টুডেন্টস, আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 4 এর ইংলিশ অনার্সের ডিএসসি 5 এর একদম কমন যোগ্য সাজেশন নিয়ে। তোমরা জানো ইতিমধ্যেই কিন্তু পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড ডিক্লেয়ার হয়ে গেছে এবং অ্যাডমিট কার্ড ডাউনলোডের মোটামুটি 7 দিনের মধ্যে তোমাদের পরীক্ষা শুরু হবে। হাতে কিন্তু খুবই অল্প সময়, সুতরাং এই সময় আমার বিভিন্ন অফলাইন অনলাইন স্টুডেন্টদের কাছ থেকে একটাই শুধু প্রবলেম শোনা যাচ্ছে যে এই এত অল্প টাইমে এই হিউজ সিলেবাস, তোমাদের 4th সেমিস্টারের ইংলিশ অনার্সের যে সিলেবাসটা সেটা হিউজ সিলেবাস কিভাবে সম্ভব। তার জন্য আজকে আমি আলোচনা করব একটা মাস্টার প্ল্যান। মানে আমি কিন্তু বেশ কিছুদিন ধরে রিসার্চ করে এই মাস্টার প্ল্যান তোমাদের জন্য নিয়ে এসেছি এবং এই মাস্টার প্ল্যানে তোমরা যদি হাঁটতে পারো বা তোমরা যদি প্রপারলি করতে পারো তাহলে কিন্তু তোমাদের জন্য পরীক্ষাটা কঠিন হবে না। আমি যে সাজেশনটা দেব সেই সাজেশন খুব টু দ্য পয়েন্ট, খুব সহজ করে আমরা যাতে 4টে পেপারই কমপ্লিট করতে পারি এই অল্প সময়ের মধ্যে। কারোর অনেকটা প্রিপারেশন হয়েছে, কারোর বা এখনো পর্যন্ত তেমন প্রিপারেশন হয়নি। আমি তোমাদের সবার জন্য সিলেবাসটা খুবই সহজ করে দেব। কোয়েশ্চেন সংখ্যা যতটা কম দেওয়া সম্ভব সেটা দেব, যতটা সম্ভব কম্বাইন্ড কোয়েশ্চেনের আনসার দেব। আর শুধুমাত্র আমি কোয়েশ্চেন দেব না, কোয়েশ্চেনের সঙ্গে আনসারও তোমরা পেতে পারবে। যারা আমার চ্যানেলের সঙ্গে আগে যুক্ত ছিল তারা জানো আমি শুধু কোয়েশ্চেন নয়, কোয়েশ্চেনের আনসার পাবে। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করো। আমি তোমাদের খুব অল্প মূল্যের বিনিময়ে একদম প্রপার টু দ্য পয়েন্ট, খুব সহজ সরল, আমার আনসারের স্পেশালিটি হচ্ছে খুব সহজ সরল ভাষায় লেখা যাতে খুব অল্প টাইমে মেমোরাইজ হয়ে যায়। এবং আগের মতো নিয়ম আর নেই। দেখবে কোয়েশ্চেন পেপারের ওপরে লেখা রয়েছে ইউজ ইউর ওন ওয়ার্ড। সুতরাং তুমি যদি সহজ সরল ভাষা ব্যবহার করতে পারো তাহলে কিন্তু তুমি বেটার মার্কস পাবে। এতদিন পর্যন্ত তোমাদের রেজাল্ট বিশ্লেষণ করে তোমরা নিজেরাও দেখতে পেয়েছো যারা কিন্তু রেটোরিক্যাল ল্যাঙ্গুয়েজ ইউজ করছে নাম্বার কিন্তু কম উঠছে, রাদার যারা ওন ল্যাঙ্গুয়েজ সহজ সরল ল্যাঙ্গুয়েজ ইউজ করছে তাদের কিন্তু নাম্বার বেটার আসছে। সেই জন্য আমি কিন্তু সেদিক থেকেও চিন্তা করে আনসারগুলোকে একদম প্রপারলি সেট করেছি। সুতরাং তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। এবার তাহলে আমরা সাজেশন, তোমাদের 75 মার্কসের কোয়েশ্চেন পেপারের আনসার সলভ করতে হবে, যার মধ্যে 60 মার্কস মানে 15 ইন্টু 4 60 মার্কস তোমাদের ব্রড কোয়েশ্চেন এবং 3টে 5 মার্কসের কোয়েশ্চেন তোমাদের লিখতে হবে। এই সাজেশনে আমি 5 মার্কসের কোয়েশ্চেনগুলো বলে দেবো কোথা থেকে হতে পারে এবং মেনলি 15 মার্কস কোয়েশ্চেন আলোচনা করব, ঠিক আছে? কিন্তু এটুকু কথা দিচ্ছি, কমন কিন্তু তুমি পুরোটা পাবে যদি মন দিয়ে এই সাজেশনটা করে যেতে পারো। ফার্স্ট আমাদের যেটা রয়েছে থ্রু দ্য লুকিং গ্লাস। থ্রু দ্য লুকিং গ্লাসে দেখে নাও 2024 সালে এই দুটো কোয়েশ্চেন কিন্তু এসে গেছে। আমরা পুরোটাকে বাদ দেবো না, এই দুটো কোয়েশ্চেন এসে গেছে বলে বাদ দেবো এরকম না, কারণ ক্যালকাটা ইউনিভার্সিটির ওপর ভরসা কিন্তু নেই। এই কোয়েশ্চেন থেকেও রিপিট হতে পারে। যেটা করব আমরা মোটামুটি একটা লেন্থের 5 মার্কস কোয়েশ্চেনের থেকে করে রাখতে চেষ্টা করব। এর থেকে এবারে 5 মার্কস ইম্পর্টেন্ট। কোন কোয়েশ্চেনগুলো স্যার তাহলে ইম্পর্টেন্ট বলছি? দেখো, ফার্স্ট কোয়েশ্চেন 1 নাম্বার কোয়েশ্চেনে আমি অনেকগুলো কোয়েশ্চেন দেখো একসাথে মিক্সড আপ করেছি, কারণ এবারে তোমাদের প্রথমবারের পরীক্ষা। সুতরাং অনেকগুলো কোয়েশ্চেন অনেক রকম ভাবে ঘুরিয়ে কিন্তু আসতে পারে। সেই জন্য আমি একটা কোয়েশ্চেন মাস্টার আনসার রেডি করেছি। সব কটা কোয়েশ্চেন যেগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই সব কটা কোয়েশ্চেনের একটা মাত্র আনসার আমি তোমাদের জন্য প্রিপেয়ার করেছি। যারা তোমরা আনসারের জন্য যোগাযোগ করবে আমি অবশ্যই তোমাদের এই মাস্টার আনসার দেব, যেটা তোমাদের পরীক্ষাটাকে সহজ করে দেবে। একটা কথা মাথায় রেখো, তোমাদের কিন্তু 4টে কোয়েশ্চেনে 4টেই লিখে আসতে হবে। তাতে তুমি যেভাবে পারো না কেন, কারণ এর থেকে কম যদি লেখা হয় তাহলে কিন্তু বিগত বছরের অভিজ্ঞতা তোমাদের নিজেদেরও রয়েছে যে কম কোয়েশ্চেন লিখলে কি প্রবলেম হতে পারে। আমি আর নতুন করে বলছি না, কারণ আমার প্রচুর অফলাইন এবং অনলাইন স্টুডেন্ট রয়েছে, আমি তাদের অভিজ্ঞতা জানি, তোমরা নিজেরাও জানো। ব্যাপারটা হচ্ছে তাহলে কি, আমাকে 4টে কোয়েশ্চেনে 4টেই লিখতে হবে, 3টে শর্ট কোয়েশ্চেন 5 মার্কসের 3টেই অ্যাটেন্ড করতে হবে, ফুল লেন্থ কিন্তু পরীক্ষা দিতে হবে।
তার জন্য কি করতে হবে, যাতে কোনো কোয়েশ্চেন তোমার মিস না হয়, সেই জন্য আমি এইভাবে কিন্তু স্ট্রাকচারটা রেডি করেছি। যে কোয়েশ্চেনই আসুক না কেন আমি আনসার লিখতে পারবো। তবে এর থেকে থ্রু দ্য লুকিং গ্লাস থেকে ওয়ান অ্যান্ড অনলি কোয়েশ্চেন নয়, আরো কিছু কোয়েশ্চেন রয়েছে। এখানে হচ্ছে টাইটেল যেমন রয়েছে, দেখো একটু একটু করে আমি দেখাচ্ছি, তোমরা বাকিটা দেখতেই পাচ্ছ। এই যে হাউ ক্যান থ্রু দ্য লুকিং গ্লাস বি ইন্টারপ্রিটেড অ্যাজ স্টোরি অফ গ্রোয়িং আপ, বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে এই কোয়েশ্চেনটা সেট আপ করা রয়েছে। যে কোয়েশ্চেনই আসুক না কেন সেট করে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের 2 নাম্বার, হাউ উড ইউ ডেসক্রাইব দ্য মিরর আর ওয়ার্ল্ড অ্যালিস এন্টার্স ইন থ্রু দ্য লুকিং গ্লাস, মানে মেনলি এখানে হচ্ছে হোয়াট রোল অফ অ্যালিস থ্রু দ্য লুকিং অ্যালিস ইন থ্রু দ্য লুকিং গ্লাস, মানে এটা হচ্ছে অ্যালিসের ক্যারেক্টার বেসড কোয়েশ্চেন। একটা ক্যারেক্টার বেসড, একটা টেকনিক্যাল কোয়েশ্চেন, এই দুটো কোয়েশ্চেন আমরা রেডি করে গেলে এর মধ্যে থেকে অবশ্যই কমন পাবো, যাই আসুক না কেন। ফার্স্ট কোয়েশ্চেন একটা, 2 ধরনের কোয়েশ্চেন তোমাদের কোয়েশ্চেন পেপারে থাকে, একটা টেকনিক্যাল কোয়েশ্চেন, একটা হচ্ছে ক্যারেক্টার বেসড কোয়েশ্চেন। সুতরাং আমি মোস্ট ইম্পর্টেন্ট 2 কোয়েশ্চেন তোমাদের দিয়েছি, এর মধ্যে অবশ্যই একটা কমন পাবে, ঠিক আছে। তার পরবর্তী আসছি আবোল তাবোল। আবোল তাবোলও বিগত বছরে মানে পরীক্ষার সিলেবাসে কিন্তু ছিল, সুতরাং এই দুটো কোয়েশ্চেন 2024-এ এসে গেছে। সুতরাং এই দুটো কোয়েশ্চেন আমরা 5 মার্কসের জন্য পড়বো, রেডি করব। কোয়েশ্চেনের যারা পিডিএফ নেবে তাদের অলরেডি ইনক্লুডেড থাকবে এগুলো। আর শুধুমাত্র ডিএসসি 5 নয়, 6, 7, 8 সমস্ত পেপার আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে। সুতরাং যাদের মনে হচ্ছে নোটসের দরকার, ফোন নাম্বারে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, আমাকে কল করো যদি কোনো প্রবলেম মনে হয়। আমি অবশ্যই তোমাদের যতটা পারবো সাহায্য করার চেষ্টা করব। নেক্সট হচ্ছে গিয়ে আমরা করছি আবোল তাবোল থেকে। আবোল তাবোল থেকে ফার্স্ট কোয়েশ্চেন, যেমন ভাবে আশা করি তোমরা আমার প্যাটার্নটা বুঝে গেছো। ফার্স্ট কোয়েশ্চেন দেখো অনেকটা বড়, 10টা কোয়েশ্চেনের সেট রয়েছে, আনসার একটাই, ওয়ান অ্যান্ড অনলি মাস্টার আনসার। সুতরাং আবোল তাবোল সার্ভস অ্যাজ এ স্যাটায়ার। ইন হোয়াট ওয়েজ ডাজ আবোল তাবোল স্যাটারাইজড কন্টেম্পোরারি ইন্ডিয়ান সোসাইটি, মানে সিমিলার টাইপস অফ কোয়েশ্চেন আমি কিন্তু এখানে অ্যাটাচ করে দিয়েছি। 2 নাম্বার কোয়েশ্চেন কি নিয়েছি, হাউ ডাজ টাইটেল, মানে এটা আবোল তাবোলের টাইটেল, সিগনিফিকেন্স অফ টাইটেল যেভাবে যেভাবে আসতে পারে। দুটো কোয়েশ্চেন, একটা টেকনিক্যাল কোয়েশ্চেন, একটা টাইটেল বেসড কোয়েশ্চেন। আশা করছি এই দুটোর মধ্যে থেকে অবশ্যই কমন পাবে। তারপর আমরা আসছি হার্জে টিনটিন ইন তিব্বত। টিনটিন ইন তিব্বতে এই দুটো কোয়েশ্চেন যেটা 2024-এ এসে গেছে, আমরা 5 মার্কসের জন্য, আবারও বলছি 5 মার্কসের জন্য করব, একটু বড় করে করব, কারণ ক্যালকাটা ইউনিভার্সিটির ভরসা নেই, হয়তো এই কোয়েশ্চেনগুলো থেকে রিপিট হলো, তাতেও আমরা যেন প্রিপেয়ার থাকি, আমি সেটা চাইছি। তারপরে 1 নাম্বার কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, সেট অফ কোয়েশ্চেন কি বলা হয়েছে, হাউ ডাজ টিনটিন ইন তিব্বত ক্রিয়েট আ সেন্স অফ সাসপেন্স অ্যান্ড মিস্ট্রি, হাউ উড ইউ ডিসক্রাইব টিনটিন ইন তিব্বত অ্যাজ আ ডেঞ্জারাস জার্নি অ্যান্ড অ্যাডভেঞ্চার, মানে টেকনিক্যাল যত রকম কোয়েশ্চেন হতে পারে সেগুলো কিন্তু এর মধ্যে ইনক্লুডেড রয়েছে। তার পরবর্তী 2 নাম্বার টিনটিনের ক্যারেক্টার, অ্যানালাইজ দ্য টিনটিনস ক্যারেক্টার। ক্যারেক্টার তো আমরা একসাথে ডিসকাস করতে পারবো না, সুতরাং দুটো কোয়েশ্চেন এখান থেকে। তারপরে আমরা আসছি একদম নতুন সিলেবাসে, এবারেই ফার্স্ট ইন্ট্রোডিউস হয়েছে দ্য হাউন্ড অফ ভাস্কারভিলস। হাউন্ড অফ ভাস্কারভিলস এটা কিন্তু একদম নতুন, আগের কোনো কোয়েশ্চেন নেই, 2024-এও এখান থেকে কোনো কোয়েশ্চেন আসেনি। সুতরাং ওই ওপরের দুটো করে যে কোয়েশ্চেন দেখছিলে এই টেক্সট থেকে কিন্তু সেটা পাওয়া যাবে না। সুতরাং আমি এক্ষেত্রেও এর থেকে কিন্তু হাজারো পসিবিলিটিস রয়েছে, অনেক কোয়েশ্চেন হতে পারে, কিন্তু আমি কম্বাইন্ড করেছি। দেখো কম্বাইন্ড করে এই কোয়েশ্চেনগুলো, আর তোমাদের যদি আমার এই প্রচেষ্টাটা ভালো লাগে, দেখো এই কম্বাইন্ড একটা আনসার রেডি করছি এতগুলো কোয়েশ্চেন দিয়ে। যদি তোমার মনে হয় এটা তোমার জন্য সুবিধাজনক বা তোমাদের ইয়ারে বা স্টুডেন্টদের জন্য সুবিধাজনক, একটা কমেন্ট করতে কিন্তু ভুলো না, তাহলে আমি আমার এই কাজে আরো বেশি উৎসাহ পাবো, পরবর্তী বছরগুলোতে তোমাদের জন্য আরো পরিশ্রম করতে পারবো, ঠিক আছে। তাহলে ফার্স্ট, হাউ ক্যান দ্য হাউন্ড অফ ভাস্কারভিল ক্যান ক্লাসিফাইড অ্যাজ আ ডিটেকটিভ নভেল। ডিটেকটিভ নভেলের পার্সপেক্টিভ থেকে সমস্ত কোয়েশ্চেন স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমরা একটু দেখে নাও, আমি প্রত্যেকটা পড়ছি না। দেখো ওর এই পার্টটা 9 and 10 এই পার্টটা রয়েছে। তারপর 2 নাম্বার কোয়েশ্চেন, দেখো এখানে 3টে কোয়েশ্চেন কম্বাইন্ড করা রয়েছে। এটা মেনলি ক্যারেক্টার বেস, শার্লক হোম, হোয়াট ইজ দ্য রোল অফ শার্লক হোমস অ্যাজ আ ডিটেকটিভ। সুতরাং শার্লক হোমসের রোল
3 নাম্বার কোয়েশ্চেন। আমরা 3 নাম্বারে এই কোয়েশ্চেনটা আমাদের করতে হবে, এর থেকে 3টে কোয়েশ্চেন করতে হবে, কারণ এটা প্রথমবার যেহেতু, সেই জন্য একটু মানে কোয়েশ্চেন আনকমন হতে পারে, কিন্তু আমি কোনো চান্সেসই রাখিনি। আমি কিন্তু সমস্ত কোয়েশ্চেন কভার আপ করেছি, যে কোয়েশ্চেনই আসুক না কেন আমার কোয়েশ্চেন পেপার থেকে কমন কিন্তু পড়বে, সেটা আশা করি তুমি এতক্ষণ যে দেখে বুঝতে পারছো। সুতরাং নির্ভাবনায় তুমি এই সাজেশন ফলো করতে পারো, তুমি কিন্তু অবশ্যই কমন পাবে। এবং আনসার যদি তুমি নিজে রেডি করতে পারো, তাহলে এইভাবে কিন্তু কম্বাইন্ড আনসার রেডি করে নিও। আর যদি মনে হয় সমস্যা, আমার সাথে যোগাযোগ করো, খুব অল্প মূল্যের বিনিময় আমি তোমাদের সমস্ত আনসার প্রোভাইড করে দেব। আমি শুধু চাই তোমাদের পরীক্ষা যেন খুব ভালো হয়। বেস্ট অফ লাক।